মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কালকে আমাদের ইন্ডিয়ান টিম টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। এর জন্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে কোনো আজগুবি গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। কি হবে যদি রাতেবেলা মাছ ধরতে গিয়ে পড়তে হয় ভয়ঙ্কর বিভীষিকার মুখে? এই নিয়ে আমাদের আজকের গল্প মরাখালীর ভয়ঙ্কর রাত। এটা কোনো গল্প নয়, ঘটনা। আমার দাদা আর তার বন্ধুর সাথে এটা সত্যি ঘটেছে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন, লিংক ডিসক্রিপশন বা কমেন্টে পিন রইল। সময়টা ছিল আষাঢ় মাসের। গ্রামে বেশি বৃষ্টি হলে আশেপাশের নদী নালা হয়ে উঠত জলে পরিপূর্ণ। সেই সময় গ্রামের একটা নতুন রূপ ধরা পড়ত মানুষের চোখে। এখন বাজে বেলা 5টা। আমি একটা কারণে এসেছিলাম ভূতোর বাড়িতে। এসে আটকে গিয়েছি। এই ঝড় বৃষ্টিতে আর একটু হলেই জল খাল ছেড়ে উঠে আসবে ভূতোর বাড়ির উঠোনে। আমি ভূতোকে বললাম, ভূতো, দেখছিস জল তো আর ঠেকানোই যাচ্ছে না। এখন যদি বৃষ্টি না কমে তাহলে জল তো তোদের বাড়িতে উঠে আসবে রে। বৃষ্টির যা অবস্থা তাতে মনে হচ্ছে বৃষ্টির জল উঠোনে না উঠে ছাড়বে না। একটু চিন্তার স্বরে কথাটি বলল ভূত। সেই সময় দেখি বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছে হারান কাকা। তাকে দেখে ভূত বলল, হরিদা, যাচ্ছ কোথায়? শুনুনি, রামুর পুকুরে সব মাছ বেরিয়ে গেছে খালে। এতক্ষণ সবাই মাছ ধরা শুরু করে দিয়েছে হয়তো। বলে লোকটি চলে গেল তার কাজের উদ্দেশ্যে। এই বৃষ্টির মধ্যে বসে থাকাচ্ছে, চল মাছ ধরে আসি। যাবি? তাহলে চল। কথা মতো কাজ হলো। 5 মিনিটের মধ্যে একটা ছাতা আর একটা জাল নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম গ্রামে। শেষ প্রান্তে এসে দেখি একটা হুলস্থুল বেঁধে গেছে। রীতিমতো পুরো গ্রাম ভেঙে পড়েছে এই খালে। মনে হচ্ছে আমরাই সব থেকে দেরি করে ফেলেছি। মানুষের যা অবস্থা, এখানে থাকলে একটা মাছও পাবো না। ওই দিকে চল। অগত্যা আমার কথা মতো ভূত সেদিকেই চলতে লাগলো। এখন বাজে রাত 7টা। দুজন লোক খালের মাঝখানে জলের মধ্যে জাল তুলছে। এই জালগুলোকে প্রথমে জলের মাঝখান দিয়ে পাততে হয়। মাছ চলাফেরা করার সময় জালে জড়িয়ে পড়ে। ওই দেখ, সাপ বেঁধেছে। এখন জাল কেটে সাপটাকে বের করতে হবে। মাছ যেমন চলাফেরা করার সময় জালে আটকা পড়ে, তেমনি আটকা পড়ে সাপ। সাপ যেখানে আটকে যায় সেখানে একটা ফাঁস কেটে দিলেই সাপটা আবার জাল থেকে ছাড়া পায়। মাছ তো অনেক ধরলাম, জালটা তুলে রওনা দেব বাড়ির দিকে। জালটা তুলতে তুলতে কথাটি বললাম আমি। কিছুক্ষণ পরে তারা জালটা তুলে হাঁটা ধরলো বাড়ির দিকে। হঠাৎ পিছন থেকে একটা শব্দ ভেসে এলো, একটা মাছ দিয়ে যা। কিরে, দিবি না? এটা হচ্ছে মরা খাল। বহুদিন আগে গ্রামে কেউ মারা গেলে তাকে এখানেই পুঁতে রাখা হতো। কে কে কথা বলে ভাবে? আমি আমি রে, আমি রামু। এই কথা শুনে আমাদের গায়ে যেন একটা ঠান্ডা স্রোত খুলে গেল। 2 বছর আগে রামু মারা গেছে।
তাকে এখানেই পুঁতে রাখা হয়েছিল। সাধন, পালা পালা সাধন। আগে হয়তো বলা হয়নি, আমার নাম সাধন। আমরা দুজন এই কাদার মধ্যে ছুটতে শুরু করলাম। ভূত আমাদের পিছনে, তার পা উল্টো দিকে। কিরে, মাছ দিবি না? মাছ দিবি না? দে একটা মাছ। সাধন, মাছেরও একটা ভূতের দিকে ছুড়ে দে, না হলে আমরা এখানে মারা পড়বো। কিরে, মাছ দিবি না? মাছ দে। সে ভূতটা একই সুরে বলে চলেছে। সাধন, সময় নষ্ট করিস না, মাছের ব্যাগটা ছুড়ে দে। সেদিন রাতে আমরা যেমন তেমন করে বাড়ি ফিরেছিলাম, কিন্তু আনতে পারিনি সেই মাছের ব্যাগটা। শেষ হলো আমাদের আজকের গল্প, মরাখালের সেই ভয়ঙ্কর রাত। আপনাদের সাথে আমি কৌশিক।